মধ্যপ্রাচ্যের আকাশে আবারও উত্তেজনার ঘন মেঘ জমছে। আন্তর্জাতিক রাজনীতির আলোচনায় একটি প্রশ্ন বারবার উঠে আসছে। যদি ইরান এবং আমেরিকা ইসরায়েলের মধ্যে বড় যুদ্ধ শুরু হয় তাহলে কি ঘটতে পারে? অনেকেই মনে করেন শক্তিশালী অস্ত্রের কারণে ফলাফল সহজেই অনুমান করা যায়, কিন্তু বাস্তবতা অনেক সময় আমাদের ধারণার চেয়ে বেশি জটিল। ইতিহাস বারবার দেখিয়েছে যুদ্ধের ফলাফল কখনোই একেবারে নিশ্চিত নয়। কখনো ছোট শক্তিও বড় শক্তিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। মধ্যপ্রাচ্যের রাজনীতি সবসময়ই বহু স্তরের জটিল সমীকরণে ভরা। তাই এই সম্ভাব্য সংঘাতকে বুঝতে হলে আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে হবে। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো ধাপে ধাপে জানার চেষ্টা করব। ইতিহাস আমাদের যুদ্ধ সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেক শিক্ষা দেয়। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও সবসময় সহজ বিজয় পায়নি। অতীতের অনেক সংঘাতে আমরা দেখেছি বড় শক্তি দীর্ঘ যুদ্ধে জড়িয়ে পড়েছে। যুদ্ধের শুরুতে যে পক্ষ শক্তিশালী মনে হয় শেষ পর্যন্ত ফলাফল ভিন্নও হতে পারে। যুদ্ধের বাস্তবতা অনেক সময় পরিকল্পনার বাইরে চলে যায়। স্থানীয় পরিবেশ এবং কৌশল বড় ভূমিকা রাখে। যুদ্ধ শুধু অস্ত্রের শক্তির ওপর নির্ভর করে না, মানুষের মনোবল এবং প্রতিরোধ ক্ষমতাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই কারণেই আধুনিক সামরিক বিশ্লেষকরা সবসময় ইতিহাসের দিকে তাকান, কারণ অতীতের অভিজ্ঞতা ভবিষ্যতের সম্ভাবনা বোঝাতে সাহায্য করে। ইরানের ভৌগোলিক অবস্থান যুদ্ধের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেশটির বড় অংশ পাহাড়ি এলাকা দিয়ে ঘেরা। এছাড়াও বিস্তীর্ণ মরুভূমি রয়েছে, যা সামরিক অগ্রযাত্রা কঠিন করে তোলে। এই ধরনের ভূখণ্ডে দ্রুত যুদ্ধ পরিচালনা করা সহজ নয়। বড় সেনাবাহিনীকে এখানে ধীরে ধীরে অগ্রসর হতে হয়। সরবরাহ ব্যবস্থা বজায় রাখাও কঠিন হয়ে যায়। অনেক সময় এই পরিবেশ প্রতিরক্ষাকারী পক্ষকে সুবিধা দেয়, কারণ তারা নিজেদের এলাকা ভালোভাবে চেনে। ফলে আক্রমণকারী বাহিনীর জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। তাই ভূগোল যুদ্ধের কৌশলে বড় প্রভাব ফেলে। গত কয়েক দশকে ইরান তাদের সামরিক সক্ষমতা বাড়ানোর দিকে বিশেষ মনোযোগ দিয়েছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে তারা বড় অগ্রগতি করার চেষ্টা করেছে। বিভিন্ন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক ড্রোন প্রযুক্তিতেও উল্লেখযোগ্য উন্নয়ন দেখা গেছে। এই প্রযুক্তিগুলো যুদ্ধের ধরনকে ধীরে ধীরে পরিবর্তন করে দিচ্ছে। দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনেক সামরিক বিশ্লেষক এই পরিবর্তনের দিকে গভীরভাবে নজর রাখছেন, কারণ এই প্রযুক্তি আঞ্চলিক শক্তির ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। প্রযুক্তিগত উন্নয়ন যুদ্ধের সমীকরণকে আরও জটিল করে তুলেছে। তাই সামরিক উন্নয়নের এই বিষয়টি আন্তর্জাতিক আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আধুনিক যুদ্ধে মিসাইল প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এখন অনেক দেশের সামরিক কৌশলের অংশ হয়ে উঠেছে। বিভিন্ন দেশ নিজেদের প্রতিরক্ষা শক্তি বাড়াতে এই প্রযুক্তির উন্নয়নে কাজ করছে। ড্রোন প্রযুক্তিও এখন যুদ্ধক্ষেত্রে বড় পরিবর্তন এনে দিয়েছে। ছোট আকারের ড্রোন ব্যবহার করে নজরদারি চালানো এখন সহজ হয়ে গেছে। অনেক সময় ড্রোন ব্যবহার করে দূর থেকে আক্রমণও করা হয়। এই প্রযুক্তি যুদ্ধকে আরও দ্রুত এবং গতিশীল করে তুলেছে। কম খরচে বড় প্রভাব তৈরি করার ক্ষমতা ড্রোনকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। তাই বিভিন্ন দেশ এই প্রযুক্তির উন্নয়নে প্রতিযোগিতা করছে। ভবিষ্যতের যুদ্ধ কেমন হবে তা অনেকটাই এই প্রযুক্তির ওপর নির্ভর করতে পারে। মধ্যপ্রাচ্যের রাজনীতি সবসময়ই জটিল সম্পর্ক ও শক্তির ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে। এখানে বিভিন্ন দেশের মধ্যে জোট এবং প্রতিদ্বন্দ্বিতা বহু বছর ধরে চলে আসছে। এই অঞ্চলের প্রতিটি সংঘাত দ্রুত বড় আকার নিতে পারে, কারণ অনেক দেশের নিরাপত্তা ও স্বার্থ এখানে জড়িয়ে আছে। আঞ্চলিক শক্তিগুলো সবসময় পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে। একটি ছোট ঘটনা অনেক সময় বড় উত্তেজনার কারণ হয়ে দাঁড়ায়। তাই প্রতিটি পদক্ষেপ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অনেক সময় কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা করা হয়, আবার কখনো পরিস্থিতি দ্রুত অনিশ্চিত হয়ে পড়ে। এই কারণেই মধ্যপ্রাচ্যের প্রতিটি সংকট বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে ওঠে। অর্থনীতির বড় একটি অংশ সমুদ্রপথের মাধ্যমে বাণিজ্যের ওপর নির্ভর করে। বিশেষ করে জ্বালানি পরিবহনের ক্ষেত্রে সমুদ্রপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হল স্ট্রেট অফ হরমুজ। এই পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে যায়।
বিশ্বের জ্বালানি বাজার এই পথের ওপর অনেকটাই নির্ভরশীল। তাই এই অঞ্চলে উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক উদ্বেগও বেড়ে যায়। যদি এই গুরুত্বপূর্ণ পথ কোনো কারণে বাধাগ্রস্ত হয়, তাহলে বড় সমস্যা তৈরি হতে পারে। তখন জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। এর প্রভাব বিশ্ব অর্থনীতি ও বাজারে দ্রুত দেখা যেতে পারে। তাই এই সমুদ্রপথ সবসময় আন্তর্জাতিক নজরদারির মধ্যে থাকে। আধুনিক যুদ্ধে প্রযুক্তি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কৌশলও সমান গুরুত্বপূর্ণ। শুধু উন্নত অস্ত্র থাকলেই সবসময় বিজয় নিশ্চিত হয় না। অনেক সময় যুদ্ধের ফল নির্ধারণ করে সঠিক পরিকল্পনা। ছোট বাহিনীও কখনো বড় বাহিনীকে চ্যালেঞ্জ করতে পারে, কারণ তারা ভিন্ন কৌশল ব্যবহার করে। গেরিলা কৌশল ইতিহাসে বহুবার ব্যবহৃত হয়েছে। এই ধরনের যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলতে পারে। এতে আক্রমণকারী বাহিনীর ওপর চাপ বাড়তে থাকে। তাই সামরিক পরিকল্পনায় কৌশল ও চিন্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক যুদ্ধের ভবিষ্যৎ অনেকটাই প্রযুক্তি ও কৌশলের সমন্বয়ের ওপর নির্ভর করে। আধুনিক যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব অর্থনীতিতেও পড়ে। বড় যুদ্ধ শুরু হলে আন্তর্জাতিক বাজার দ্রুত প্রতিক্রিয়া দেখায়। বিশেষ করে জ্বালানি বাজারে বড় পরিবর্তন দেখা যেতে পারে। তেলের দাম বাড়লে তার প্রভাব বিশ্ব অর্থনীতিতে ছড়িয়ে পড়ে। অনেক দেশ তাদের জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল, তাই জ্বালানি সরবরাহে সামান্য বাধাও বড় সমস্যা তৈরি করতে পারে। যুদ্ধের সময় সামরিক ব্যয়ও দ্রুত বেড়ে যায়। এই খরচ দীর্ঘ সময় ধরে বহন করা সহজ নয়। অনেক সময় অর্থনৈতিক চাপ রাজনৈতিক সিদ্ধান্তেও প্রভাব ফেলে। তাই যুদ্ধের পাশাপাশি অর্থনৈতিক পরিস্থিতিও খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বড় কোনো যুদ্ধ শুরু হলে আন্তর্জাতিক প্রতিক্রিয়া খুব দ্রুত সামনে আসে। বিশ্বের বিভিন্ন দেশ তখন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে। কেউ কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নেয়, আবার কেউ নিজেদের কৌশলগত স্বার্থ নিয়ে হিসাব করতে শুরু করে। আন্তর্জাতিক সংস্থাগুলো তখন উত্তেজনা কমানোর চেষ্টা করে, কারণ বড় সংঘাত পুরো বিশ্বের স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে। তাই যুদ্ধের সম্ভাবনা দেখা দিলেই বিশ্বজুড়ে উদ্বেগ বাড়তে থাকে। বাস্তবতা হলো, আধুনিক যুদ্ধের ফলাফল আগে থেকে নিশ্চিত করে বলা যায় না। শক্তি, কৌশল, অর্থনীতি এবং রাজনীতি সবকিছু মিলেই শেষ ফল নির্ধারিত হয়। আর এই কারণেই বিশ্ব সবসময় আশা করে সংঘাত নয়, শান্তির পথেই শেষ পর্যন্ত বিজয়ী হবে।